এখন আর আগের মতো ডেলি ব্লগ আসে না। এখন আর বন্ধু বান্ধবদের সাথে বসে আড্ডা মারা হয় না। হয়তো এটাই হওয়ার, এটাই পরিবেশের নিয়ম। আগে আমি আমার ভিডিওতে সবসময় বাস্তব জিনিসটা তুলে ধরতাম। আড্ডা, ইয়ার্কি, বন্ধু বান্ধব, খাওয়া দাওয়া সব কিছু রিয়েল ছিল। কিন্তু বর্তমানে বিষয়টা সম্পূর্ণ আলাদা। কারণ বর্তমানে আমি এখন আমার ভিডিওতে সব কিছু ফেক দেখাই। আমরা সব বন্ধু বান্ধবরা একসাথে রয়েছি, খুব আড্ডা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, এগুলো সব ফেক, জাস্ট একটা ভিডিওর জন্য। আমার ভিডিও বেশি কয়েকজন দেখে না, কিন্তু যে কয়জনই দেখে তার মধ্যে থেকে একজন বলেছিল একদিন আমাকে যে সুধীরদা, তুমি খুব ব্লেসড যে তোমার এরকম বন্ধু বান্ধব আছে। আর সত্যি হয়তো আমি খুব গর্ববোধ করতাম যে আমার এরকম বন্ধু বান্ধব ছিল, এখনও আছে বোধ হয়। হয়তো আমার ভিডিওর একটা বেশিরভাগ বড় অংশ জুড়ে থাকতে হচ্ছে বন্ধুবান্ধব। আর এখন তাদের যদি একসাথে হতে বলি, তাদের কাছে সময় চাইতে হয়। তাদের কখন সময় হবে, তারা কখন সময় দেবে, অন্যান্য বিভিন্ন তাদের কাজ আছে সেগুলো মিটাবে, তারপরে তারা এক হবে। আর যে কাজটা তারা মিটাবে সেই কাজটা মোটেও কোনো গুরুত্বপূর্ণ বা কোনো দায়িত্বের কাজ না, সেটা সম্পূর্ণ আলাদা। আমাদের বন্ধুবান্ধবদের গ্রুপটা অনেকটা বড় ছিল, আর ভাঙতে ভাঙতে সেটা অনেক কম জনে এসে আটকে ছিল। কিন্তু বর্তমানে সেই কম জনটুকুর মধ্যেও একটা গ্রুপ ভাগ হতে চলেছে, আর শেষও হতে চলেছে। হয়তো যে যার মতো আলাদা থাকে, কারোর সাথে কারোর কোনো মিল নেই, যে যার মতো থাকে। আর এটা ভাবার না যে তা সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে, দায়িত্ব চলে এসে সবাই বড় হয়ে গেছে, একদমই না। ফ্যামিলি প্রবলেম, টাকা পয়সার অভাব কোনোদিনই আমাদের বন্ধুবান্ধবদের আলাদা করতে পারেনি। আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে যখনই কোনো মনোমালিন্য হয়েছে, কোনো ঝামেলা হয়েছে, কোনো বিচ্ছেদের কোনো কথা এসছে, তখনই তার একদম মেন পয়েন্টে দাঁড়িয়েছিল একটা মেয়ে। যে একটা মেয়ের জন্য সবসময় আমাদের বন্ধুদের মধ্যে ঝামেলা হতে থাকে। আর একটা না, মানে যার লাইফে যে মেয়ে আসে, যখনই কারোর লাইফে কোনো একটা মেয়ে চলে আসে, সবাই কিরকম একটা আলাদা হয়ে যায়। শুরুটা নয় আমাকে দিয়েই হয়েছিল। একদিন আমার লাইফে মেয়ে এসেছিল, সেই সময় এরা আমার থেকে দূরত্ব বানিয়েছিল। আজকে এদের লাইফে মেয়ে এসছে, এরা এখনও আমার থেকেই দূরত্ব বানাচ্ছে। মানে দূরত্ব আমার থেকে বানানোটা পার্মানেন্ট। আমিও কিছু একটা কারণে এদের সাথে আটকে আছি, নাহলে অনেক আগেই এই গ্রুপ থেকে বেরিয়ে যায়। যেদিন সেটা 1-1.5 বছরের মধ্যে মিটে যাবে, আমি হয়তো বেরিয়ে যাবো। তারপর আমি একাই কোথাও যাবো, হয়তো একাই কিছু খাবো, কিন্তু পারি না, ওরকম আমার আসে না ঠিক। তো সেই নাই গেলাম, সবসময় বোর ভিডিওই আপনাদের দেখালাম, ঠিক আছে? একদম বোর ভিডিও, কেউ আপনারা দেখতে দেখতে বোর হয়ে যাবেন একদম, যে কী আছে এর ভিডিওতে, কিছুই নেই। এটা ধরা বাঁধা বিষয়। এদের জীবন থেকে এদের ভালোবাসার মানুষটা হারিয়ে যাবে, এরা তখন আবার আসবে ভালোবাসার মানুষ, এরা আবার চলে যাবে। এটা কন্টিনিউয়াস। এটা সমস্যাটা এদের না, এটা হচ্ছে পরিবেশের নিয়ম। যখনই কেউ আসবে তখন মানুষ সময় দেয়, যখন চলে যায় তখন মানুষ এসে খোঁজে যে কারা ছিল কারা নেই, ঠিক আছে? তো এইসব চলতে থাকবে। আর আমার মনে হয় যে বন্ধু আমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে, যে সব কিছু সিক্রেট রাখতে চাইছে, তার থেকে দূরত্বটা বানিয়ে রাখাটাই হচ্ছে শ্রেয়। আপনি মানুষের খারাপ সময় মানুষের পাশে দাঁড়াবেন আর মানুষ আপনাকে মনে রাখবে, এটা অসম্ভব বিষয়। তারা জেনে গেছে আপনি খারাপ সময় থাকেন, তাই জন্য যখনই তাদের জীবনে খারাপ সময় আসবে, তারা সব কিছু ফেলে আপনার কাছে খারাপ সময়টাতে আসবে। এটা ভালো। আর এখন থেকে কারোর লাইফে বাজে সময় আসুক বা ভালো, কোনো সময় কারোর পাশে দাঁড়ানোটা উচিত না। আমি আর দাঁড়াবোও না, এখন শুধু বসে থাকবো নিজের মতো। আর ভিডিওতেও সেটাই দেখাবো যেটা বাস্তব, যেটা শুধুমাত্র আমার সাথে ঘটে, আমি কী